প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন বা শুনছেন, সবাইকে শুভেচ্ছা। তো দীর্ঘ বছর থেকে জানলাম বা বুঝলাম যে আমেরিকা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য তারা বিভিন্ন দেশে ঘাঁটি নিয়েছিলেন। যুদ্ধকালীন তারা ওই রাষ্ট্রগুলোকে সুরক্ষা দিবে, কিন্তু এখন ইরানের সাথে যুদ্ধে দেখা যাচ্ছে তারা নিজেদের ঘাঁটিগুলা নিজেরাই রক্ষা করতে পারতেছেন না। তাহলে হিসাবটা কি দাঁড়ায়? তারা এত বছর যে এই রাষ্ট্রগুলোকে আশ্বাস দিল, ভরসা দিল যে আমরা যুদ্ধে বা যুদ্ধকালীন তোমাদের দেশকে বহির শত্রুর আক্রমণ থেকে রক্ষা করব, কিন্তু এখন তারা নিজেরাই তাদের ঘাঁটিগুলো রক্ষা করতে পারে নাই ইরানের আক্রমণ থেকে। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যদি তা সত্যি হয়। তাহলে এই যে এত বছর তারা বিভিন্ন দেশ থেকে ঘাঁটি নিয়ে বিভিন্নভাবে তারা অর্থ নিয়েছে, বেতন ভাতা, খাওয়া দাওয়া, বিভিন্ন খরচ, এই টাকা পয়সার হিসাবটা কে দিবে? এবং এই রাষ্ট্রগুলো তাদের এখন তো ধরে ধরে যে আমেরিকার টাউট বাটপার চিটার প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, তারা দরিয়া নিয়ে টাকাগুলা বা এই ডলারগুলা আদায় করা উচিত। তো আপনারা কি বলেন? এটা কি আমার এই চিন্তাধারা বা আপনাদের চিন্তাধারার সাথে মিল আছে কি না? থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বেশি বেশি দোয়া রইল ইরানের জন্য, যেন ইরান বিশ্বের বুকে একটা সম্মানজনক অবস্থান তৈরি করে নিজেদের আত্মমর্যাদা রক্ষা করতে পারে। সেজন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল, এবং তারা যেন যুদ্ধের ময়দানে আরও বেশি বেশি সফল হয়, তারা সেই কামনা রইল। আর অপরদিকে জায়ানবাদ বা দখলদার বাহিনী যেভাবে হোক, আল্লাহ তাআলা তাদেরকে পরাস্ত করুক, তাদেরকে ধ্বংস করুক। তারা যেন আগের সোভিয়েত রাশিয়ার মতো খণ্ড বিখণ্ড হয়ে যায় এবং তারা দুর্বল হয়ে যায়, তারা যেন ধ্বংস হয়, সে কামনা রইল। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।